আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের আল্লাহ আল্লাহর নাম নিয়ে যে পড়াশোনা, সেই পড়াশোনা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। এবং আমরা যে পড়াশোনাটা করব, সেই পড়াশোনাটা মূলত আম, একজন উস্তাজা, ওনার নাম হচ্ছে তাইমিয়া জুবাইর। তাইমিয়া জুবাইর ওনার একটা আল্লাহর নামসমূহ নিয়ে আসলে ওনার একটা কোর্স আছে। সেই কোর্সটা ফলো করে মূলত কোর্স বা সিরিজ যেটাই বলি আমরা, সেটাকে ফলো করে মূলত আমরা আমাদের পড়াশোনাটা করব। আহ, অথবা বলা যায় যে আসলে ওনার ক্লাসে উনি যা বলবেন সেটাকে আমি আমার নিজের ভাষায় বাংলাতে বলার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের এই পড়াশোনার সিস্টেম হবে ইনশাল্লাহ। তবে আহ, এর পাশাপাশি আমি ওনার যে মূল ক্লাস লেকচার গুলো সেটা দিয়ে দিব, রেকর্ডিংটা দিয়ে দিব। ওখানে আপনারা কোনো স্লাইড দেখতে পারবেন না। উনি ক্লাস যে লেকচার গুলো সেটা শুধু রেকর্ডিংটা আপনারা শুনতে পারবেন। তো সেই জন্য আমি আসলে কিছু স্লাইড তৈরি করছি, যে স্লাইড গুলো হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন রেকর্ডিংটা শুনতে শুনতে, বা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি, যার দরুন আপনারা এখান থেকে প্রয়োজনীয় নোটগুলো ইনশাল্লাহ নিতে পারবেন। তো আমরা শুরুতেই দোয়া করে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া ফাত্তাহু ইয়া আলিম, ইয়া ফাত্তাহু ইয়া আলিম, ইয়া ফাত্তাহু ইয়া আলিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তো আমাদের সিরিজের নাম হচ্ছে আসমাউল হুসনা, বা আল্লাহর নামসমূহ, সুন্দর নামসমূহ। এবং সিরিজটি উস্তাজা তাইমিয়া জুবাইর ওনার লেকচার গুলো থেকে কপি করা হয়েছে বা ফলো করা হচ্ছে, ইনশাল্লাহ করা হবেও। তো এরপরে আমরা আজকে মূলত যে ক্লাসটা করতেছি, এই ক্লাসটাকে আমরা বলতে পারি সূচনা ক্লাস, অর্থাৎ আমরা ইন্ট্রোডাকশন ক্লাস বলতে পারি। যে আজকে আমরা আসলে আসমাউল হুসনা বলতে কি বুঝি, এই বিভিন্ন বিষয়ে আসলে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটাতে যাওয়ার আগে আমি কিছু কথা আমাদের সবাইকে, আমার নিজেকে এবং আমাদের সবাইকে রিমাইন্ডার দিতে চাই। সেটা হচ্ছে, যে কোনো কাজের সফলতা আমরা জানি নির্ভর করে আল্লাহ পাকের ইচ্ছা, তার রহমা এবং বারাকার উপরে। সুতরাং শুরুতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের নিয়তগুলো চেক করে নেওয়া, যে আসলে আমরা পরিষ্কার নিয়তে শিখার উদ্দেশ্যে বসতেছি কিনা। আমাদের প্রচেষ্টা বা নিষ্ঠা, যেটাকে আমরা ইখলাস বলি, সেটা বজায় থাকতে হবে। এবং সেই সাথে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, যেন তিনি আমাদের জন্য সহজ করে দেন, আমাদের নিয়তগুলো স্বচ্ছ রাখার তৌফিক দান করেন, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করেন। এবং সেই সাথে আমাদের দোয়া থাকতে হবে আমরা যেন আমাদের শিক্ষাগুলো, আমাদের জ্ঞানগুলোকে আমরা আমাদের আমলে পরিণত করতে পারি। যখন এই তিনের সমন্বয় ঘটবে তখন আল্লাহ পাকের ইচ্ছা, রহমা এবং বারাকার মাধ্যমে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সফলতা লাভ করব। এখন আসি যে আজকে আমরা কি আলোচনা করব। আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আসমাউল হুসনা বলতে আমরা কি বুঝি। তো চলেন আমরা একটু দেখি আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলতেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের আমাদের সূরা আল আরাফের 180 নম্বর আয়াতে উনি বলতেছেন যে সুন্দর যত নাম সবই আল্লাহর জন্য, কাজেই তাকে তোমরা ডাকো ওই সব নামের মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন যে তার নামসমূহ হচ্ছে সুন্দর এবং সেই নামগুলোকে দিয়েই যেন আমরা তাকে ডাকি। তো এই আয়াতটার আরো তাৎপর্য, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আহ এখানে বলা হয়েছে আসমাউল, তাই না? আসমাউল হচ্ছে, আসমা মানে কথাটা হচ্ছে আসলে ইসম থেকে আসছে, ইসম মানে নাম। আর আসমা হচ্ছে আসলে এর বহু বচন, অর্থাৎ নাম সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহ। হুসনা মানে হচ্ছে সুন্দর।
এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার যে নাম সেগুলো হচ্ছে সুন্দর। কিন্তু এই সৌন্দর্য ব্যাপারটা আসলে শুধু যে নামগুলো উচ্চারণ করতে সুন্দর তা কিন্তু না। নামগুলোর যে সৌন্দর্য, নামগুলোর যে গভীরতা, নামগুলোর যে তাৎপর্য সেটা সেটা অর্থের দিক থেকে, উচ্চারণের দিক থেকে, সব দিক থেকে আসলে আম নামগুলোর উচ্চারণ সুন্দর, নামগুলোর অর্থ সুন্দর, এগুলোর তাৎপর্য সবকিছু অনেক গভীর। অর্থাৎ আম মানে আমরা যদি আসমাউল হুসনা বলতে যে আল্লাহর নামসমূহ শুধু সুন্দর সেটাই না, আসলে আল্লাহর প্রতিটা নাম হচ্ছে একই সাথে সুন্দর, অনেক গভীর এবং তাৎপর্যময়। আমরা বলতে পারি যে এই কথাটার অর্থ হচ্ছে আসলে এটাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহর আসলে নাম কয়টি, তাই না? আসলে আল্লাহর নাম কয়টি? আমরা সাধারণত যখন আল্লাহর নাম নিয়ে পড়াশোনা শুরু করি তখন আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আসলে ৯৯টি। সাধারণভাবে আমরা এরকমটাই আমরা সাধারণত বলে থাকি। কিন্তু আমাদের স্কলাররা বলেন যে মহান আল্লাহর নাম আসলে অসংখ্য এবং অগণিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অসংখ্য এবং অগণিত। এবং এটা কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন। পবিত্র কোরআনের সূরা আল কাহাফের যদি আমরা ১০৯ নম্বর আয়াতটা দেখি সেখানে আল্লাহ বলতেছেন যে আম যে আমার রবের কথা লেখার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই। অর্থাৎ পৃথিবীর যত সাগর মহাসাগর যা কিছু আছে সবগুলোর পানিকে যদি আমরা কালি বানায় ফেলি, তারপরে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে মানে নাম লিখতেই থাকি বা তার বর্ণনা লিখতেই থাকি, তাহলে দেখা যাবে যে একসময় সমস্ত ওই পানি বা কালি যেটাই হোক সেটা শেষ হয়ে যাবে, তারপরও লিখা শেষ হবে না। এখানে এই যে আমরা বলতেছি যে আল্লাহর কথা লিখা, আমার রবের কথা লিখা, এখানে কথা লিখা মানে কি? তার সম্পর্কে লিখা, তাকে বর্ণনা করা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বর্ণনা করব কিভাবে? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বর্ণনা করি তার নামগুলো দিয়ে। যেমন আমরা বলি যে আল্লাহ না অনেক করুণাময়, তিনি দয়ালু। অর্থাৎ আল্লাহ হচ্ছে আর রহমান আর রহিম। তার মানে হচ্ছে কি আল্লাহকে আমি বর্ণনা করতেছি, আল্লাহ যে অনেক দয়াময়, করুণাময়, এটা আমি বর্ণনা করতেছি আসলে উনার নাম দ্বারা। উনার নামই হচ্ছে আর রহমান আর রহিম, তাই না? তো তার মানে হচ্ছে আল্লাহকে যখন বর্ণনা করতে যাব তখনই আমাদের তার এই গুণবাচক নামগুলো প্রয়োজন হয়ে পড়বে। আর সে কারণে বলতেছে যে আমার রবের কথা যখন আমরা লিখতে শুরু করব, তার কথা লিখা মানে হচ্ছে তার সম্পর্কে লিখা, তাকে বর্ণনা করা। আর তখনই আমরা দেখব যে তার সম্পর্কে লিখে শেষ করা সম্ভব না। অর্থাৎ তার নামও হচ্ছে আসলে অসংখ্য অগণিত। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যারা কাজ করেন, যেসব স্কলার ওনার নামগুলোকে কোরআন এবং সুন্নাহ থেকে যেকোনো জায়গা থেকে কিন্তু আল্লাহর নাম খুঁজে বের করা যাবে না। আল্লাহর নাম খুঁজতে হবে অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে। এবং তখন ওনারা মানে এমনও হয়েছে যে কোন স্কলার ৫০০, ২০০০ এরকম নাম ওনারা খুঁজে পাইছে। এত সংখ্যক নাম। কিন্তু সত্যিকার অর্থে তারপরও বলা হচ্ছে যে এটাই শেষ না। এটাই শেষ না, সেটা হচ্ছে অসংখ্য অগণিত মানুষের ধারণার বাইরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন এক সত্তা যাকে কখনোই তার কোনো সৃষ্টি সম্পূর্ণভাবে বর্ণনা করে শেষ করতে পারবে না। এটা এই ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই আম মানে এমন এক সত্তা যিনি এতটাই মহান, আহ তার মাহাত্ম্য বা তাকে সম্পূর্ণভাবে বুঝার যে ক্যাপাসিটি সেটা আয়ত্ত করতে হলে আমাদের সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে সেই রকম ক্ষমতা দিতে হবে, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো। কিন্তু আমাদেরকে সেই ক্ষমতা দিয়ে তৈরি করা হয় নাই। আর সে কারণে আমরা কখনোই তাকে সম্পূর্ণভাবে তাকে বর্ণনা করে বা তাকে বুঝে উঠতে পারবো না। যতটুকু বুঝে উঠবো ততটুকুই যদি সত্যিকার অর্থে আমরা আয়ত্ত করতে পারি তাহলেই আমাদের জীবন আসলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। আর ইনশাল্লাহ আমরা এটা দেখবো যে কিভাবে হয়, সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। তো তাহলে
আমরা আমাদের আজকের যে আলোচনা আমরা বলতেছি, আজকে আমরা যা যা আলোচনা করব, প্রথমেই বললাম যে আসমাউল হুসনা বলতে আমরা কি বুঝি। আসমাউল হুসনা বলতে আসলে আমরা বুঝি আল্লাহর সুন্দর নাম সমূহকে আসমাউল হুসনা বলে। আসমা কথাটা বহুবচন, ইসলাম হচ্ছে এক বচন, আসমা হচ্ছে বহুবচন। হুসনা মানে হচ্ছে সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটা হচ্ছে শুধু সুন্দরই না, এই সৌন্দর্যটা হচ্ছে এটা অর্থের দিক থেকে, উচ্চারণের দিক থেকে, উভয় দিক থেকে এটা সুন্দর। তবে এই সৌন্দর্যটার সাথে এখানে গভীরতা এবং তাৎপর্য রিলেটেড, অর্থাৎ এটা তাৎপর্য অনেক গভীর। ঠিক আছে, প্রতিটা নামের তাৎপর্য অনেক গভীর। এরপরে আমরা আলোচনা করলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে নাম কয়টি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে নাম হচ্ছে অসংখ্য অগণিত, যদিও আমরা সাধারণভাবে বলি ৯৯টি নাম, তাই না? এখন আমরা চলে আসি আজকের আমাদের আলোচনার ৩ নাম্বার যেটা আলোচনা হবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আসমাউল হুসনা নিয়ে পড়াশোনা গুরুত্বপূর্ণ কেন। আমাদের এর পরবর্তী আলোচনায় আমরা চলে যাচ্ছি যে কেন আমাদেরকে আসমাউল হুসনা নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই সম্পর্কে সাধারণত খুব কমন যে হাদিসটা আমরা জেনে শুনে অভ্যস্ত, সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম আছে, এবং এর জিনিসটাকে আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য উনি বলছেন যে ১০০ থেকে ১ কম, ১০০ থেকে ১ কম মানে ৯৯টি, ৯৯টি নাম আছে। এবং যারা এই নামগুলো শিখবে তারা জান্নাতে যাবে। এখন আমরা তো খুব খুশি হয়ে গেলাম, তাই না? যা কি মজা! তার মানে হচ্ছে আমরা যদি এই নামগুলো মাত্র ৯৯টা নাম মুখস্থ করে ফেলি তাহলেই তো জান্নাত। কি ইজি ওয়ে, তাই না? কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের স্কলাররা বলতেছেন যে আল্লাহর নাম এখানে শিখার অর্থ শুধু মুখস্থ করা না, বরং প্রতিটা নাম জানা, শিখা, বুঝা এবং এর মাধ্যমে ইবাদত ও আমল করার গুরুত্ব বোঝানো হয়েছে। এই কথা শোনার পরে তখন আমাদের মন আবার খারাপ, তাই না? যে আল্লাহ, তাহলে তো মনে হয় আর এত সোজা না। আসলেই সোজা না ব্যাপারটা। জিনিস, প্রতিটা নামকে জানা, শিখা, বুঝা এবং এটা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা, এটাকে কাজে লাগানো, এটা অনেক বড় ব্যাপার। আর এটা যদি সত্যিকার অর্থে আমরা করতে পারি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে। এবং সত্যিকার অর্থে সম্পূর্ণ না হলেও আমরা কিছুটাও যদি পারি, তাহলে আমাদের জীবন আমরা বুঝতে পারবো যে বিশাল পরিবর্তন চলে আসছে। তো আম, এটা হচ্ছে তাহলে আমাদের সত্যিকার অর্থে আমাদের নামগুলো নিয়ে পড়াশোনা করার যে উদ্দেশ্য বা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা। এখন এই কথাটা শোনার পরে আমাদের আসলে প্রথম যে প্রশ্নটা আমাদের মনে আসবে সেটা হচ্ছে যে আমরা নামগুলো জানবো, শিখবো, বুঝবো, কিন্তু আসলে ইবাদত এবং আমলে আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, বা সত্যিকার অর্থে আমাদের পরিবর্তনটা কিভাবে আসবে। এখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা নিয়ে চিন্তা করা শুরু করছি। ঠিক আছে, আমি থিওরিগত ভাবে জানবো, শিখবো, নোট টোট পড়ে আমি বুঝেও ফেলার চেষ্টা করব, কিন্তু আসলে আমার লাইফে এটার ইমপ্লিমেন্টটা কিভাবে সম্ভব, কিভাবে আমি নিজেকে পরিবর্তন করব, এটা নিয়ে এখন আমাদের মূল আলোচনা। এবং সত্যিকার অর্থে আমাদের পড়াশোনার উদ্দেশ্যই এটা, যে আল্লাহর নাম ব্যবহার করে কিভাবে ইবাদত ও আমল করব, বা আল্লাহকে জানলে কিভাবে তা আমাদের চিন্তাগুলোকে, আমাদের অনুভূতিগুলোকে, আমাদের আমল, আখলাক এবং ইবাদতকে পরিবর্তন করবে বা এর উপরে প্রভাব ফেলবে, কিভাবে সেটা সম্ভব, সেটা নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা। অনেকটা সময় হয়তো আলোচনা করতে হবে, তো আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে নিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আবার সেই প্রথম যে কথাটা দিয়ে শুরু করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের ১৮০ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর জন্যই রয়েছে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো। তো আমরা আসমা আর হুসনা এই দুটো কথা নিয়ে আলোচনা করছিলাম, যে আসমা হচ্ছে বহুবচন নামসমূহ, আর হুসনা মানে হচ্ছে সুন্দর। এর পরের অংশটা যেটা তখন আমরা আলোচনা করি নাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কোরআনে এই আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
আল্লাহ এর পরের যে অংশটা নিয়ে এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফাদউহু বিহা, সুতরাং তোমরা তাকে ডাকো সেগুলো দ্বারা। সেগুলো মানে হচ্ছে সেই নামগুলো দ্বারা। আল্লাহ তো বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সুন্দর নামগুলো আছে বা সুন্দর নামসমূহ তারই জন্য। সুতরাং সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকো, সেসব নাম দ্বারাই ডাকো। বিহা মানে তার দ্বারা, সেই নামগুলো দ্বারাই তোমরা তাকে ফাদউ, সুতরাং ডাকো, তাকে ডাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনে বলে দিচ্ছেন যে আমরা তাকে যেন ডাকি তার সুন্দর নামসমূহ দ্বারা, তাই না? আল্লাহই বলে দিচ্ছেন। এখন আমাদের মনে হয়তো প্রশ্ন আসতেছে, তাকে ডাকবো মানে কি? ডাকবো মানে তাকে নাম ধরে ধরে ইয়া রহমান, ইয়া রহিম এভাবে ডাকবো বা দোয়া করবো সেটাই শুধু বলছেন? আসলে তা না। আলেমগণ বলতেছেন তাকে এখানে ডাকা বলতে বুঝাচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। এখানে ডাকা বলতে বুঝাচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ চাচ্ছেন আমরা যেন তার ইবাদত সঠিকভাবে করতে পারি তার নামসমূহ জানার মাধ্যমে। তার নামসমূহ সঠিকভাবে জানার মাধ্যমে আমরা যেন তাকে সঠিকভাবে ইহসানের সাথে আমরা যেন ইবাদত করতে পারি। এখন মনে প্রশ্ন আসবে, সঠিকভাবে ইহসানের সাথে ইবাদত করা মানে কি? মানে হচ্ছে ইবাদতে পূর্ণ মনোযোগ থাকা, এমন ভাবে ইবাদত করা। আমরা হাদিসের মাধ্যমে জানতে পারছি যে ইহসান কথাটার মানে হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। এখন আল্লাহকে হয়তো আমি দেখতে পাই না, আসলে আমি দেখতে পাই না, কারণ তিনি গায়েবের জগতে থাকেন। কিন্তু আমার ফিলিংসটা এমন হবে আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আর আমি যদি আল্লাহকে নাও দেখি তার সামনে তো দাঁড়ায় আছি এবং তিনি তো আমাকে দেখতেছেন। তিনি আমাকে দেখতেছেন, আমি জানি তিনি আমাকে দেখতেছেন। তো ঠিক এরকম একটা অনুভূতি আমার হবে যে আমি তার সামনে দাঁড়ায় আছি, তিনি আমাকে দেখতেছেন। আর যখন আমার এরকম একটা অনুভূতি আসবে তখন সত্যিকার অর্থে আমার ভিতরে কি হবে? একটা পরিবর্তন হয়ে যাবে, আমার ইবাদত গুলো আরো সুন্দর হবে, তাই না? তার মানে হচ্ছে আমি সত্যিকার ভাবে যখন সম্পূর্ণভাবে তাকে জানবো তার নামগুলো দ্বারা, তখন আমার ভিতরের অনুভূতির মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। আর এই পরিবর্তনই আসলে আমার সবকিছুকে পরিবর্তন করে দিবে। এখন সেটা কিভাবে একটু পরে আলোচনা করব। তার আগে আমি একটা উদাহরণ দেই। হ্যাঁ, উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আম, যেমন মনে করেন যে আম, আমি নামাজ পড়তেছি, ঠিক আছে? আমি নামাজ পড়তেছি। তো এখন আম, আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমি জানি যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমার নামাজ দেখতেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যে আমাকে দেখতেছেন এই কথাটা আমি কোথায় পাইলাম? কে আমাকে বলছে? আলেমগণ বলছে, তাই না? আলেমগণ বলছে যে আল্লাহ আমাদেরকে দেখে, আল্লাহ আমাদের সবকিছু শুনে। কিন্তু আলেমগণ কিভাবে জানছেন? আলেমগণ জানছেন যে কোরআন এবং সুন্নাতে আল্লাহ বলে দিচ্ছেন তিনি আল বাসির, তিনি সব দেখেন। এবং তার এই দেখা কিন্তু আমাদের মতো দেখা না। তিনি যখন দেখেন তিনি আমার অন্তরের ভিতর পর্যন্ত, সুদূর পর্যন্ত দেখেন। তিনি কোরআন এবং সুন্নাতে বলে দিচ্ছেন যে তিনি আস-সামির, তিনি সব শুনেন, তিনি এমন ভাবে শুনেন যে সবকিছু গ্রহণ করে নেন। তাহলে আলেমগণ জানছে কোরআন এবং সুন্নাহ থেকে যে তিনি সব দেখেন, সব শুনেন। এবং সেটা আমরা সাধারণ মানুষরা জানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন, সব জানেন এবং প্রতি মুহূর্তে তিনি সবকিছু দেখতেছেন, জানতেছেন। তাহলে আল্লাহর নামের মাধ্যমেই আমরা কিন্তু আল্লাহর এই বৈশিষ্ট্য জানতে পারছি যে আল্লাহ সবসময় আমাদেরকে দেখতেছেন, সবসময় আমাদের সবকিছু শুনতেছেন। তাহলে কি হবে? আমি যখন নামাজে দাঁড়াইছি তখন যখনই আমার এই কথাটা মনে পড়বে, এই কথাটা আমার আসলে মনে পড়লো কিভাবে? কারণ আমি জানি বা আলেমগণের মাধ্যমে জানছি আল্লাহ আল বাসি আসামি, তাই না? এখন তাহলে এই নাম দুটা জানার কারণেই কি হবে? আমার ইবাদতে একটা ইহসান চলে আসবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ায় আছি, আল্লাহ আমাকে দেখতেছে। আমি দেখতে পাই না পাই, আমি আল্লাহর সামনে এবং আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে এটা আমার নামাজকে পরিবর্তিত করে দেওয়ার কথা, তাই না? কারণ আমার অন্তরে এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে। সেই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি। আল্লাহ, আমি কার সামনে দাঁড়াই আছি? বিশ্বজাহানের রবের সামনে দাঁড়াই আছি। তিনি সব দেখতেছেন, এই মুহূর্তে তিনি সব দেখতেছেন, সব শুনতেছেন। তাহলে আমার এই অনুভূতি কি করবে? আমার ইবাদতকে পরিবর্তন করে দিবে। এ কারণেই
আমরা যখন সত্যিকার ভাবে আল্লাহকে সম্পূর্ণভাবে জানবো, অর্থাৎ তার নাম সমূহ জানবো, তখন পরিপূর্ণ এবং সঠিকভাবে আমরা ইবাদত করতে পারবো। আর আল্লাহ সুবহানাহু তাআলাকে মানে সত্যিকার অর্থে সঠিকভাবে জানার আসলে আরো বেশ কিছু মানে মাধ্যম আছে। তার মধ্যে একটা বিশেষ মাধ্যমই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নাম সমূহের মাধ্যমে তাকে জানা। আর এটাকে আমরা বলতেছি আসমাউল হুসনা, তার সুন্দর নামসমূহ। তাহলে এখন আমরা দেখব আহ এই যে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, যে আল্লাহ সুবহানাহু তাআলার নামগুলো জানার মাধ্যমে তাকে আমরা জানবো, এবং সেটা আমাদের অনুভূতির মধ্যে পরিবর্তন আনবে, এবং সেই অনুভূতির পরিবর্তন থেকে আমাদের সবকিছু পরিবর্তিত হবে। এখন এই যে পরিবর্তনটা, অনুভূতির যে পরিবর্তনটা, সেই অনুভূতির পরিবর্তনটা আসলে দুই ভাবে হবে। অনুভূতির পরিবর্তনটা দুই ভাবে হবে। এখন ওস্তাজার যে রেকর্ড গুলো যখন ওস্তাজার যে রেকর্ডিং, ক্লাস রেকর্ডিং, সেটা যখন শুনবেন, তখন উনি হয়তো এক্স্যাক্টলি আমার মতো এভাবে আহ গুছায় কথাগুলো বলবেন না, অর্থাৎ আমি জিনিসটাকে একটা প্রেজেন্টেশন স্টাইলে বলতেছি, উনি কিন্তু নর্মাল ক্লাস লেকচার হিসাবে বলছেন। তো সে কারণে আমি ওনার কথাগুলোকে সামারাইজ করে এই স্লাইড গুলো তৈরি করার চেষ্টা করছি। তো আমি যেটা বলতে চাচ্ছি এখন, যে আমাদের প্রয়োজন অনুভূতির পরিবর্তন। আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হলে আমার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে এমন ভাবে জানাটা মানে আয়ত্ত মানে করতে হবে, আমার ভিতর এমন ভাবে আয়ত্ত করে নিবে যে আমার অনুভূতির জগতে একটা বিপ্লব ঘটে যাবে। আর সেই বিপ্লবটা বা সেই অনুভূতির পরিবর্তনটা হবে দুই ভাবে। সেই অনুভূতির পরিবর্তনটা হবে আসলে দুই ভাবে। একটা হচ্ছে আল্লাহকে ভালোবেসে, আর একটা হচ্ছে আল্লাহর প্রতি আমাদের সচেতনতা তৈরির মাধ্যমে। দুই ভাবে, আমি বলতেছি দুই ভাবে আমাদের অনুভূতির পরিবর্তন হবে। আমাদের ভিতরটা কিন্তু আসলে পরিবর্তন করতে হবে। বাহ্যিকভাবে আমরা যতই ইবাদত করি না কেন, ভিতরটা যতক্ষণ ঠিক না হচ্ছে, অনুভূতির জায়গাটা যতক্ষণ আমাদের পরিবর্তিত না হচ্ছে, ততক্ষণ কিন্তু পর্যন্ত কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কেউ মুমিন হইতে পারবো না। তো সেই অনুভূতির জায়গাটা পরিবর্তনটা হবে তাহলে দুই ভাবে। একটা হচ্ছে আল্লাহর নাম সমূহ আমরা যত জানবো তাকে আমরা ভালোবাসতে শুরু করব সেই ভালোবাসার মাধ্যমে। আর একটা হচ্ছে আল্লাহর নামগুলো আমরা যত জানবো ততই আল্লাহর প্রতি আমাদের সচেতনতা তৈরি হতে থাকবে। এখন সেটা কিভাবে, সেটাও আবার একটা বিস্তারিত আলোচনা। তো ইনশাল্লাহ আমি এখন চলেন ওই আলোচনাটার দিকে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমেই দেখি যে আল্লাহকে ভালোবেসে কিভাবে আমাদের অনুভূতির পরিবর্তন হবে। তো আম এটা সাধারণত যেটা আমাদের আলেমগণ যেটা বলেন, সেটাকে আমি আসলে একটু বিস্তারিত মানে মানে বিস্তারিত করে বলার চেষ্টা করতেছি। যে আলেমগণ বলতেছেন যে আসলে আল্লাহকে জানা অর্থ তাকে ভালোবাসা। মানে আল্লাহকে আমরা জানা, যত জানতে থাকবো তত আসলে ভালোবাসতে থাকবো। এই জন্য ওনারা বলছেন আল্লাহকে জানা মানে আসলে আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা যতই জানবো ততই আল্লাহর প্রতি এই ভালোবাসা বৃদ্ধি পাবে। ঠিক আছে? যতই জানবো আল্লাহর প্রতি এই ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু এখন হয়তো আপনার আমার মনে প্রশ্ন আসতেছে যে কিভাবে ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা আমি এখন আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আম, ধরেন যে আল্লাহর নামগুলো যত জানবো তত আসলে আমরা কি জানবো, তার চারিত্রিক অনুপম তার চারিত্রিক অনুপম যে গুণাবলীগুলো, তাই না? যে তার চারিত্রিক যে অসম্ভব সুন্দর অনুপম যে গুণাবলী, সেগুলো আমরা জানতে পারবো। তার সৌন্দর্য, তার পবিত্রতা, তারপর তার মাহাত্ম্য, তিনি কত নিখুঁত, কত পূর্ণাঙ্গ, সৃষ্টির প্রতি তার যে দয়া, ভালোবাসা, এই সব কিছু তখন আমরা কি করব, নতুন আঙ্গিকে আমরা বুঝতে পারবো। ঠিক কিনা বলেন? আর এই কারণেই তার প্রতি আমাদের ভালোবাসা কি হবে, বৃদ্ধি পেতে থাকবে, ক্রমাগত ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। তাকে ভালোবেসে তখন আমরা ইবাদতে উৎসাহ বোধ করব, তার নৈকট্য পাওয়ার আকাঙ্ক্ষায়, তারপর জান্নাতে তাকে দেখতে পাবার আকাঙ্ক্ষায় আমরা মশগুল হয়ে যাব। আমরা মানে আমরা তখন আসলে মরিয়া হয়ে যাব, তাই না? আমরা ইবাদতে মশগুল হয়ে যাব, আমরা তাকে দেখতে পাবার আকাঙ্ক্ষায় আমাদের মনগুলো উতলা হয়ে যাবে, মরিয়া হয়ে যাব আমরা। তো তখন আমরা কি হবে, ইবাদতে খুঁজে পাবো মধুরতা, প্রশান্তি। আর এই সব কিছুর পরিণামে
আমরা আমাদের ইবাদতের উৎকর্ষতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে কেন আলেমরা বলতেছে যে আল্লাহকে জানা অর্থ তাকে ভালোবাসা। আল্লাহকে যতই জানতে থাকবো ততই আসলে আমাদের ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। এখন আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি এই জিনিসটা একটু চিন্তা করেন, যে আমরা জানি যে ইবাদতের মধুরতা পাওয়ার জন্য বা ইবাদতের উৎকর্ষতা বৃদ্ধির জন্য আসলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা মধুর করতে হবে, তাই না? এখন কোনো একটা সম্পর্ক আপনি স্ট্রং একটা রিলেশন তৈরির ক্ষেত্রে আসলে আমাদের কি প্রয়োজন? যার সাথে আমি রিলেশনটা করব তার সম্পর্কে আমার পূর্ণাঙ্গভাবে জানতে হবে, তাই না? দুনিয়াতে যখন আমাদের কারোর সাথে ভালো ফ্রেন্ডশিপ হয় তখন তার সাথে আমরা উঠা বসা ইত্যাদির মাধ্যমে আস্তে আস্তে তাকে আমার ভালো লাগতে শুরু করে, তাকে আমার সমমনা মনে হয়। সে কারণেই কিন্তু আমার সাথে তার বোঝাপড়া সবকিছু ভালো হয় বলেই সে আমার ভালো বন্ধু। তো এখন তার মানে আমরা দেখতেছি যে তাকে কারোর সাথে একটা রিলেশন তৈরি হতে জানাটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিশ্ব জাহানের রব, আর তার সাথে তো আমাদের একটা রিলেশন আসলে আমরা জানি যে তিনি আমাদের রব, আমরা হচ্ছি তার দাস বা আব্দ। তো তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কখন আসলে আরো মজবুত হবে? যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবো। এটা জানা তাহলে আমাদের জন্য আবশ্যিক, তাই না? আবার আরেকটা জিনিস দেখেন, যে আমাদের হয়তো কারোর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ, বা ধরেন যে হাজবেন্ড ওয়াইফ দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং দুজন দুজনকে পছন্দ করে, সেজন্য বছরের পর বছর থাকাও হয়, কিন্তু তারপরও আমরা কিন্তু দুজন দুজনের দোষ ত্রুটিগুলো জানি। আমরা কিন্তু জানি, তাই না? যে আমরা কেউ নিখুঁত না, আমরা কেউ পারফেক্ট না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যখন জানা শুরু করব তখন অবাক হয়ে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই এক সত্তা যে তার কোনো ভুল ত্রুটি আমরা পাবো না। তিনি একদমই পারফেক্ট, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে। তিনি নিখুঁত, তিনি পবিত্র, তিনি পূর্ণাঙ্গ। আর এ কারণেই তাকে জানাটা আর পৃথিবীতে কোনো কিছুকে জানা বা কাউকে জানা একরকম না, এক্স্যাক্টলি একরকম না। তার তাকে তাকে যতই জানবো ততই দেখবো যে তিনি নিখুঁত, পবিত্র, পূর্ণাঙ্গ। আর সে কারণে আমাদের মুগ্ধতা শুধু বাড়তেই থাকবে, মুগ্ধতা বাড়তেই থাকবে। পৃথিবীতে সাধারণত কোনো মুগ্ধতাই কিন্তু চিরস্থায়ী না। হয়তো দেখা গেল যে একজন একজনকে পছন্দ করছে, পছন্দ করে তারা একজনকে একজন বিয়ে করছে, মুগ্ধ, তারা তাদের খুবই ভালোবাসে। কিন্তু তারপরও প্রথম দিকে যে মুগ্ধতা ছিল সেই মুগ্ধতাটা কিন্তু আহ, একই রকম না। কিন্তু তারপরও তারা অবশ্যই একসাথেই থাকতেছে, হাজবেন্ড ওয়াইফ একসাথেই থাকতেছে, তারা একজন আরেকজনকে খুবই পছন্দ করে, ভালোবাসে। কিন্তু মুগ্ধতার যে জায়গাটা সেটা কিন্তু আর একই রকম থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে যখন আমরা জানবো তখন এই মুগ্ধতা কোনোদিনই শেষ হবে না, এটা চিরস্থায়ী, এটা শুধু বাড়তেই থাকবে। আর যতই মুগ্ধ হইতে থাকবো, ততই ভালোবাসতে থাকবো, ততই আমরা তার প্রতি যে আমাদের সম্মান সেটা বৃদ্ধি পেতে থাকবে। আমরা আরো বিনয়ী হব, নত হব। আর যতই আমরা বিনয়ী হব, যতই আমরা নত হব, ততই কি হবে? আমাদের ইবাদত গুলো আরো সুন্দর হবে। কারণ ইবাদতের যে খুশু, যে মনোযোগিতা, সেটা আসলে নত হওয়া এবং বিনয়ের সাথে সম্পর্কিত। আমরা যতই নিজেদেরকে আল্লাহর সামনে হাম্বল হব, নত হব এবং বিনয়ী হব, ততই আমাদের ইবাদত গুলো সুন্দর হবে। তাহলে আমরা বুঝতেছি যে আল্লাহকে জানাই হচ্ছে আসলে ইবাদতের উৎকর্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অন্যতম নিয়ামক, তাই না? আচ্ছা, এখন আবার আরেকটা জিনিস দেখেন, যে আল্লাহকে যে এই যে ভালোবাসা শুরু করলাম, তাকে জানতেছি আর দেখতেছি খালি ভালোবাসা বৃদ্ধিই পাচ্ছে। এই ভালোবাসতে বাসতে দিন শেষে কিন্তু দেখবেন যে আহ আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে শিখে গেছি, তাই না? আমি কে? আমার অস্তিত্ব কোথা থেকে আসলো? আমি কেন বেঁচে আছি? জীবনের উদ্দেশ্য কি? আমাকে এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? আল্লাহর সাথে আমার সম্পর্ক কি? এই সব কিছু তখন দিনের আলোর মতো কি হবে? আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ পবিত্র কোরআনে কি বলছেন? তিনি বলে দিচ্ছেন যে মানব ও জিন জাতিকে তৈরি করা হয়েছে তার ইবাদত করার জন্য, অর্থাৎ মহান আল্লাহর ইবাদত করার জন্য। অর্থাৎ আমাদের সাথে মহান আল্লাহর যে সম্পর্ক সেটা হচ্ছে তিনি আমাদের রব, আমরা তার আব্দ বা দাস। আর এই দাসত্বের সম্পর্কটা প্রতিষ্ঠা পায় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে।
এখন ইবাদত মানে শুধু যে আনুষ্ঠানিক ইবাদত তা কিন্তু না। ইবাদত মানে সবকিছু। একজন মুমিনের জন্য ইবাদত সবকিছু। তার প্রতিটা কথা ইবাদত। যখন আমরা ভালো কথা বলি, যে কথাগুলো আল্লাহ সন্তুষ্টি হবেন, তখন সেই কথাগুলো ইবাদত। আমাদের প্রতিটা কাজ ইবাদত। যেমন রান্না করা, সেটা একটা ইবাদত। কারণ রান্না কার জন্য করতেছি? পরিবারের মানুষদের জন্য। তাদেরকে ভালোবেসে আমি আমি রান্না করতেছি। তারপরে ধরেন যে ইভেন কি ঘুমানো পর্যন্ত ইবাদত হতে পারে মুমিনের জন্য। মুমিন যখন সকাল সকাল হয়তো আমি ঘুমায় পড়তেছি, পরের দিন উঠে ফজরের নামাজ পড়বো, ঘুমানোর আগে যা পড়া দরকার সেগুলো পড়তেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, অন্যদেরকে ক্ষমা করে দিচ্ছি। এভাবে যেভাবে সুন্নাহ আমাদেরকে বলছে ঘুমানোর আগে যা যা করতে, সেগুলো করে যখন আমি খাস নিয়তে ঘুমাচ্ছি, তখন সেই ঘুমানোটা পর্যন্ত বলা হয়েছে ইবাদত। তাহলে মুমিনের জন্য সবকিছু ইবাদত। তাহলে মুমিনের সম্পর্কটাই হচ্ছে আল্লাহর সাথে ইবাদতের সম্পর্ক। রব এবং দাস, তাদের সম্পর্কটা প্রতিষ্ঠা পাচ্ছে ইবাদতের মাধ্যমে। আর জীবনের প্রতিটা কথা, কাজ, প্রতিটা চিন্তাই আসলে ইবাদত। আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি সবকিছুই আমাদের ইবাদত। ঠিক আছে? তাহলে আহ আমরা যেটা দেখতেছি যে আল্লাহকে জানা মানে হচ্ছে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া। আর এই ভালোবাসা বৃদ্ধি পেয়ে আমরা আসলে নিজেদেরকে জানতে শুরু করতেছি। আর এই জানার মাধ্যমে আসলে কি হচ্ছে? আমাদের ইবাদত গুলো আসলে আরো সুন্দর হচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে এই সবকিছুর ফলশ্রুতিতে যে আউটপুটটা আসতেছে, সেটা হচ্ছে আমাদের ইবাদত গুলোর উৎকর্ষতা কেবল বাড়তেই থাকতেছে, তাই না? এখন শুধু যে ইবাদতের ইবাদত বলতে হয়তো আপনারা ভাবতেছেন যে ইবাদত মানে হচ্ছে শুধু আনুষ্ঠানিক ইবাদত। আসলে তা নয়। কিছুক্ষণ আগে আমি বললাম, তাই না? ইবাদত মানে শুধু আনুষ্ঠানিক ইবাদত না। আনুষ্ঠানিক ইবাদতের উৎকর্ষতা তো বাড়বেই। অবশ্যই আমি আমার নামাজগুলো সুন্দর হবে। অবশ্যই আমি রোজা রাখতে আমাদের যেটা কষ্ট হয়, সেই কষ্টটা আর হবে না, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সেটা করতেছি। তেমনি ভাবে আমাদের অন্য যে আমলগুলো, আসলে প্রতিটা কাজই তো আমাদের ইবাদত, কিন্তু অন্য সাধারণভাবে যে আমলগুলো আমরা করি, সেই আমলগুলো তখন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের আখলাক বা চরিত্রগুলো হবে তখন আল্লাহর সন্তুষ্টির জন্য। আহ যেমন ধরা যাক যে আমি জানি যে খারাপ কথা বললে, মুখ খারাপ করলে, বা কোনো খারাপ চিন্তা কারো সম্পর্কে করলে, বা কারণ আমি গীবত করলে সেগুলো গুনাহ। তখন আমি আমার আচরণের থেকে সেই জিনিসগুলো তখন কি হবে? চলে যাবে, তাই না? তাহলে আমার প্রতিটা আমল আখলাকও তখন সুন্দর হয়ে যাবে। এর উপর একটা সুন্দর প্রভাব পড়বে। আরেকটা জিনিস খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আল্লাহকে ভালো যখন আমরা বাসতেছি, সেই ভালোবাসার মানুষটাকে আমরা শুধু সরি আস্তাগফিরুল্লাহ, আমি একটা ভুল কথা বলে ফেলছি। সেটা হচ্ছে আমি বলছি ভালোবাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের প্রভু। আমরা সেই প্রভুকে যখন আমরা ভালোবাসতেছি, তখন সেই আমাদের আহ প্রভুর মতো শুধু তাকে যে ভালোবাসবো তা না, আম, আমরা সেই আমাদের ভালোবাসার যে প্রভু, আমাদের যে আমরা যে প্রভুকে ভালোবাসি, আমরা সেই প্রভুর আচরণের মতো আচরণও করতে চাবো, আমরা তার মতো হতে চাবো। আমি যেটা মিন করতে চাচ্ছি যে আমরা আল্লাহকে এত ভালোবাসবো যে আল্লাহর যে আহ গুণগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্য সমূহ, সুন্দরতম বৈশিষ্ট্য সমূহ, সেই সুন্দরতম বৈশিষ্ট্য সমূহের একটা প্রভাব আমার আহ আমার চরিত্রের মধ্যেও চলে আসবে, তাই না? এটা অটোমেটিক চলে আসবে। কারণ আমরা সাধারণত যাকে ভালোবাসি তার মতো কিন্তু হতে চাই, তাই না? এটা স্বাভাবিক, আমাদের মধ্যে আছে। আল্লাহ মাফ করুক, দেখা যায় যে যখন কেউ মিডিয়া জগতের অনেক জনপ্রিয় যারা, তাদেরকে ফলো করে মানুষ হেয়ার স্টাইল করে, তারপরে জামা কাপড় পরে, আল্লাহ মাফ করুক, আমাদের তো একমাত্র আহ মডেল হচ্ছে আসলে আল্লাহ এবং তার রসুল, তাই না? তো আল্লাহ এবং তার রসুলকে যখন আমরা ভালোবাসবো, তখন আসলে আহ তাদের যে গুণগুলো সেগুলো আমরা রপ্ত করার চেষ্টা করব। যেমন ধরা যাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। তিনি তার বান্দাকে প্রতিনিয়ত ক্ষমা করতেছেন। সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত আমরা পাচ্ছি, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করার আহ আমাদের পক্ষে সম্ভব না। তো যার দরুন আমরা তো প্রতিটা মুহূর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা অল্প কিছু না পেলেই আমরা উম
হাহাকার করতেছি, কমপ্লেইন করতেছি, তাই না? আমরা বলতেছি এটা কেন আমার এটা হইল না? এরকম বলতেছি। তাহলে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিচ্ছেন। তাই না? আল্লাহ মাফ করে দিচ্ছেন। তারপর আমাদের যা করা উচিত না সেটা আমরা চিন্তা করতেছি। যে কথা বলা উচিত না সেটা বলে ফেলতেছি। কত রকমের খারাপ কাজ করতেছি। কই আল্লাহ তো আমাদেরকে সাথে, সাথে পানিশমেন্ট দিচ্ছেন না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। তাহলে এই যে আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ ক্ষমাশীল, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তার জীবনে তিনি বারবার সব মানুষকে ক্ষমা করে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করছে যে তিনিও ক্ষমা করে গেছেন মানুষকে, তাই না? অথচ আমরা এত ইবাদত করি, আমরা তো সেই আল্লাহর সেই গুণটা যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রপ্ত করে তার জীবনে দৃষ্টান্ত স্থাপন করছেন সেটা আমরা রপ্ত করতেছি না। আমরা তো করতেছি না। আমরা কাউকে কেউ ক্ষমা করতে চাই না। আমরা হাজবেন্ড ওয়াইফ পরস্পরকে ক্ষমা করতে চাই না। বিশেষ করে আমরা মেয়েরা হাজবেন্ডের ব্যাপারে সবসময় অকৃতজ্ঞ। আমাদেরকে অনেক ভালো কিছু করার পরে, দেওয়ার পরে একটা কিছু যদি আমাদের পছন্দ না হয় আমরা সাথে, সাথে কমপ্লেইন করি। তাই না? আমরা ক্ষমা করতে পারি না। আমরা আত্মীয়-স্বজনের মধ্যে কত দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। বছরের পর বছর আমাদের কত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, কমিউনিটির ভিতরে কত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না। আম মনোমালিন্য হয়ে গেছে। তো আমরা কেন ক্ষমা করে বের হয়ে আসতে পারতেছি না? যদি সত্যি আমরা আল্লাহকে ভালোবাসি, যদি সত্যি আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, তাহলে কই আমাদের চরিত্রে তো এটার বহিঃপ্রকাশ ঘটতেছে না। আমরা জাস্ট একটা নামের কথা বললাম, তাই না? আল্লাহ ক্ষমাশীল। এই ক্ষমার জায়গাতেই তো আমরা অপারগ। তাহলে আমরা কি করে বলবো যে সত্যি আমরা আল্লাহকে জানি, বুঝি এবং আল্লাহকে ভালোবাসি? তাহলে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে পারতাম তাহলে আল্লাহর এই গুণসমূহ আমরা রপ্ত করতে পারতাম বা রপ্ত করার এটলিস্ট চেষ্টা তো করতাম, তাই না? কিন্তু আমাদের মধ্যে আমরা কোনো চেষ্টার নমুনাও দেখতে পাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব ক্ষেত্রে আম সাহায্য করুন। আমরা যেন দোয়া করি আল্লাহর কাছে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা দেখলাম যে ভালোবেসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আমরা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে পারি। আমাদের ইবাদত, আমাদের আচার-আচরণ, চিন্তা, চেতনা, আমল প্রতিটা ক্ষেত্রে একটা বিশাল প্রভাব পড়তে পারে এবং আমরা পরিবর্তিত হতে পারি। এরপরে দেখা যাক যে দ্বিতীয় যে ওয়েটা, যেটার মাধ্যমে আসলে আমরা বলছি যে আমাদের অনুভূতির জগতে পরিবর্তন আসবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আল্লাহর নামগুলোকে জেনে আমরা সচেতন হওয়া। আল্লাহর নামগুলোকে জেনে সচেতন হয়ে যাওয়া। এটা কিভাবে? আম এটাও একটু আমি বুঝায় বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আম মহান আল্লাহকে জানার জন্য, তার যে একত্ববাদ বা তাওহীদের যে মূল বাণী সেটা বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে যুগে, যুগে নবী রাসূল প্রেরণ করছেন। আসমানি কিতাব প্রেরণ করছেন, শরিয়া দিছেন এবং পাশাপাশি আমাদেরকে আরেকটা বিশেষ একটা উপায় দিচ্ছেন। সেটা হচ্ছে তার সুন্দর নামসমূহ। অর্থাৎ বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন আমরা যেন আল্লাহর একত্ববাদকে বুঝতে পারি। আমাদের চারপাশে তার যে একত্ববাদের চিহ্নসমূহ কিন্তু আছে, তাই না? আল্লাহ চান আমরা যেন এই সবকিছু থেকে জ্ঞান অর্জন করি। আমাদের জন্য নবী রাসূল প্রেরণ করা হইছে, আসমানি কিতাব দেওয়া হইছে, আল্লাহর সুন্দর নামসমূহ দেওয়া হইছে, শরিয়া দেওয়া হইছে। এখন আমাদের কাজ হচ্ছে সবকিছু থেকে জ্ঞান অর্জন করা। চারপাশ থেকে তার সৃষ্টির মধ্যে থেকে যে চিহ্নগুলো আছে সেগুলোকে খেয়াল করা, বুঝা। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহকে আল্লাহকে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারাই সত্যিকার ভাবে ভয় পায় যারা জানে এবং জ্ঞান অর্জন করেছে। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে এরকম এই কথাটা বলছেন। তো আল্লাহ বলছেন যে আল্লাহকে তারাই সত্যিকার ভাবে ভয় পায় যারা জানে এবং জ্ঞান অর্জন করেছে। এর অর্থ যখন আমরা সত্যিকার ভাবে আল্লাহ সম্পর্কে জানি তখন তার সম্পর্কে আমরা সচেতন হই। আমরা মহান আল্লাহর ভালোবাসা আর ক্ষমার ব্যাপারে আশাবাদী হই, তাই না? এর পাশাপাশি শাস্তির ব্যাপারেও সচেতন হই। অর্থাৎ যখন দেখেন, খেয়াল করেন, এই যে নবী রাসূল প্রেরণ করা হয়েছে, এই যে শরিয়া দেওয়া হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে, তারপরে এই যে আল্লাহর সুন্দর নাম সমূহ আমরা জানলাম, এই সবকিছু আমাদেরকে দুই ভাবে সচেতন করবে। একটা হচ্ছে আমরা আশাবাদী হব, আরেকটা হচ্ছে আমরা ভয় পাবো, তাই না? সেটা কিভাবে? সেটা কিভাবে আমি আসলে ডিটেল ইনশাআল্লাহ এক্সাম্পল দিব। তবে আগে মানে মূল কথাটা বলে নিই।
তাহলে আমরা দেখবো যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সচেতন বৃদ্ধির ক্ষেত্রেও আমাদের জানার কোনো বিকল্প নাই। আর জানার অনেকগুলো সোর্স আছে, যেমন বললাম যে নবী রাসূলগণ, তাদের যে শিক্ষা, তাদের জীবনী, তারপরে আসমানি কিতাব মানে কোরআন ইত্যাদি, তারপরে শরিয়া ইত্যাদি ইত্যাদি। এই সব কিছুর সাথে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আসমাউল হুসনা। আর এ কারণে আপনারা হয়তো জানেন যে আমাদের যে তাওহীদ, তাওহীদ নিয়ে যখন আপনারা পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, তো তাওহীদের একটা গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ বা আসমাউল হুসনা। হুম তাওহীদের ৩টা পার্ট, এই ৩টা পার্টের অন্যতম একটি পার্ট হচ্ছে আসমাউল হুসনা বা আসমাউস সিফাত। আল্লাহর নামসমূহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যসমূহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার একটা বিশেষ, তার একত্ববাদকে জানার একটা বিশেষ মাধ্যম হচ্ছে আল্লাহর নামসমূহকে জানা। এখন এই আল্লাহর নামসমূহ জানার মাধ্যমে আমরা কিভাবে সচেতন হব? আমরা বললাম যে সচেতনতা বৃদ্ধি পাবে একই সাথে আশা এবং ভয় দুইটার মাধ্যমে। এখন সেটা কিভাবে? এখন ইনশাআল্লাহ আমি আসেন যে একটু ইয়ে করি, মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে দেখেন, আমি হয়তো খুব গুনাহ করে ফেলছি, আমি গীবত করছি। এখন আমি জানতাম না যে গীবত করলে আমার আসলে অনেক কঠিন শাস্তি হবে। তো যখনই আমি জানলাম এবং সেই সাথে আমি জানতে পারলাম যে আম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গফুরুর রহিম। তিনি হচ্ছেন এত করুণাময়, যে এতটাই দয়াময় যে তিনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। তারপরে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আত-তাওয়াব, তিনি তওবা কবুলকারী। তিনি হচ্ছে আল আফু, তিনি এমন ভাবে ক্ষমা করেন যে তিনি ক্ষমা করতে ভালোবাসেন এবং এমন ভাবে ক্ষমা করেন যে কোনো চিহ্ন পর্যন্ত থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো জানার পরে তখন কি হবে, যে এই যে আমার মধ্যে একটা ইয়ে তৈরি হয়েছিল, আল্লাহ আমি তো অনেক বড় গুনাহ করে ফেলছি, আমি গীবত করছি, আমি আম, আল্লাহ মাফ করুক যে আমি কারো উপর জুলুম করে ফেলছি, কারো হক নষ্ট করে ফেলছি, এখন আমার কি হবে? তখনই আমি যখন জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্ষমাশীল, তিনি তওবা কবুল করেন, তখনই আমার মনে আশার সঞ্চার হবে, আচ্ছা তাহলে আমার তো সুযোগ আছে, আমি যতদিন বেঁচে আছি আমার সুযোগ আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি তওবা করে ফিরে আসি, আমি ওই কাজগুলো আর কখনোই করব না। তাহলে কি হলো? এই আশা, যে আল্লাহর ক্ষমা লাভের এই আশা আমাকে কি করবে, আমার মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করবে যে আমি ক্ষমা চাবো, আমি তওবা করব, আর এই কাজটা আমি কখনোই করব না। তাহলে একদিকে আশা যেটা, সেটা আমাদেরকে কি করবে, সচেতনতার মাধ্যমে আমাদেরকে আমাদের খারাপ আমলের জায়গা থেকে আমাদেরকে সরাই নিয়ে আসবে। তারপর আরেকটা ব্যাপার হতে পারে, যেমন ধরেন যে উম যেমন ধরেন যে আম, আমি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসির, তিনি সব দেখেন, অথবা তিনি আস-সামি, তিনি সব শুনেন। তাহলে আমি যখন মিথ্যা কথা বলতেছি বা আমি যখন গীবত করতেছি, বা ধরেন যে আমি যখন ওই ব্যবসায়ীরা যেমন ওজনে কম দেয়, তারপরে ঘুষ নিচ্ছি, বা ধরেন যে সোশ্যাল মিডিয়াতে খারাপ কিছু দেখতেছি, তারপর নামাজ পড়তেছি না, জুলুম করতেছি, পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে কারো হক নষ্ট করতেছি, ইত্যাদি ইত্যাদি। মানে আমাদের লাইফে আসলে, মানে কি বলবো, আমরা কে যে কোন দিকে কি করে ফেলতেছি আমরা জানি না, তাই না? এমন একটা অবস্থা। তখন এই যে সমস্ত কাজগুলো আমি করতেছি, তখন যখন আমার এই নামগুলো মনে পড়বে যে আসামি আল বাসির, তখন আমার কি মনে হবে, আল্লাহ আমি যে এগুলো করতেছি, আমি, আল্লাহ তো সব দেখতেছেন। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি নামাজে দাঁড়াইছি, কিন্তু নামাজে তো আমার কোনো মনোযোগ নাই, আমার অন্তরের ভিতরেতে অন্য উল্টাপাল্টা চিন্তা চলতেছে। তখন যখন আমার মনে হবে আল্লাহ, আল্লাহ তো সব দেখতেছেন, আল্লাহ সব শুনতেছেন, আমার অন্তরের ভিতর পর্যন্ত আল্লাহ দেখতেছেন, তখন কি হবে, আমি সতর্ক হয়ে যাব। এক্স্যাক্টলি, আমি গীবত করার সময় আমি ভয় পেয়ে গেলাম যে না, আল্লাহ আমি কিভাবে গীবত করব অমুকের নামে, আল্লাহ, আল্লাহ তো শুনতেছেন, সব দেখে ফেলতেছেন। বা আল্লাহ আমি কি করব, আমি কিভাবে ঘুষটা নিব, কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ আমি কিভাবে ওজনে কম দিব, যে ক্রেতা সে হয়তো দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছেন। তাহলে এই যে আল্লাহর নাম বা আল্লাহর এই যে বৈশিষ্ট্য, আল্লাহর এই যে গুণবাচক নামগুলো কি করবে, আমার মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করবে যে আল্লাহ সব তো উনি দেখতেছেন, উনি তো ঠিকই একদিন আমাকে পাকড়াও করবেন। যদি দুনিয়াতে পাকড়াও নাও করেন, যদি দুনিয়াতে উনি আমাকে শাস্তি নাও দেন, তাহলে সুনিশ্চিত ভাবে আখিরাতে আমাকে শাস্তি পেতেই হবে, আমাকে শাস্তি পেতেই হবে।
তাহলে দেখতেছি যে মহান আল্লাহর নামসমূহ জানার মাধ্যমে আমার কি হচ্ছে, আমার কথা কাজে আচরণে সতর্কতা এবং সচেতনতা চলে আসতে বাধ্য, বাধ্য, তাই না? তাহলে আমরা যদি সত্যিকার অর্থে নামগুলো যদি আমরা জানি, শিখি এবং বুঝি, তাহলে ইনশাল্লাহ আমাদের আমাদের অনুভূতির জায়গায় পরিবর্তন চলে আসবে। আর এই অনুভূতির পরিবর্তনই আমাদের প্রত্যেকটা জিনিসকে পরিবর্তিত করবে, সেটা আমল, আখলাক, আচার আচরণ। আখলাক মানে আচার আচরণ, তারপরে হচ্ছে আমাদের চিন্তা চেতনা, আমল, প্রতিটা ক্ষেত্রেই ইনশাল্লাহ একই সাথে আশা এবং ভয় আমাদেরকে আহ সচেতন করে ফেলবে। তাহলে আমরা দেখলাম যে দুইভাবে ইনশাল্লাহ আমাদের অনুভূতির জগতে পরিবর্তন সাধিত হতে পারে এবং আমরা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে নতুন মানুষে পরিণত হতে পারি এই আল্লাহর নামসমূহ অধ্যয়ন করে। সেটা হচ্ছে আল্লাহকে ভালোবেসে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার ক্ষমা ইত্যাদির প্রতি আশাবাদী হয়ে অথবা শাস্তি ভয় পেয়ে। এছাড়াও আমাদের আলেমগণ বলেন যে আমরা যখন দোয়া করব তখন যেন আমরা দোয়াতে আল্লাহর নামসমূহ ইউজ করি। বা আমাদের দোয়া, আপনারা জানেন যে দোয়া কিন্তু ইবাদত। দোয়া হচ্ছে একটা ইবাদত। দোয়া হচ্ছে এক ধরনের ইবাদত। আমাদেরকে দোয়া করতে উৎসাহিত করা হয়েছে এবং এই দোয়াকে আমরা যখন পাওয়ারফুল করতে চাই, অর্থাৎ দোয়াগুলো যখন আমরা চাই যে আমাদের দোয়াগুলো কবুল হবেই, আল্লাহ কবুল যোগ্যভাবে দোয়া করতে যখন চাই, তখন কিন্তু সেখানে বিভিন্ন রকম পদ্ধতি আছে। আসলে বিভিন্ন রকম পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে আমরা যখন দোয়ার মধ্যে আল্লাহর নামগুলো ইউজ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়াটা গ্রহণযোগ্য হওয়ার মতো দোয়ায় পরিণত হয়। তবে শুধু আল্লাহর নাম না, এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে আল্লাহর নামসমূহ দোয়াতে ইউজ করা। যেমন ধরা যাক, যে উদাহরণ হিসাবে বলতেছি, যে আমার একটা চাকরি দরকার, রিজিকের বন্দোবস্ত করা দরকার, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো এটার সাথে সম্পর্কিত, যেমন আর রাজ্জাক, আর রব, আল ওহাব, এই নামগুলো ইউজ করতে পারি। বা কেউ হয়তো সন্তান চাচ্ছে, সে তখন আল ওহাব নামটা ইউজ করবে, বা আরো অনেক নাম আছে। তারপরে হয়তো আহ আমরা জ্ঞান অর্জনে আমরা চাচ্ছি, জ্ঞান অর্জনে সহজতা চাচ্ছি, তখন আমরা জানি তিনি আল হাকিম, তিনি আল আলিম, তখন এই নামগুলো। এছাড়াও ক্ষমা লাভের জন্য আল গফুর, আত তাওয়াব, আল আফু, হ্যাঁ, এইগুলো তো আলোচনাই করলাম আমরা। তো তাহলে আমরা দেখতেছি যে আল্লাহর নামসমূহ জেনে আমরা কিভাবে পরিবর্তিত হব, আমাদের আমল, আখলাক, চিন্তা চেতনার পরিবর্তন কিভাবে ঘটবে এবং ইবাদতগুলো কিভাবে সুন্দর হবে আল্লাহকে ভালোবেসে, তার ক্ষমা ও শাস্তি ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে, এবং দোয়াতে আল্লাহর নামসমূহ ব্যবহার করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এখন আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করব আমাদের মূল পড়াশোনা, অর্থাৎ প্রতিটা নাম নিয়ে আলোচনা করার আগে এই জিনিসটা আমি চাই আপনারা খুব ভালো করে বুঝেন। সেটা হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে যখন অধ্যয়ন করব, তখন কিছু জিনিস আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমি একদম ডিটেল লিখে দেওয়ার চেষ্টা করছি যে বিধি নিষেধগুলো, যেটা ওস্তাজা ওনার ক্লাসে কিন্তু উল্লেখ করছেন। তো এগুলো কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে ওনার লেকচারটা যখন শুনবেন ওটা শুনবেন, আর যদি সেটা না শুনেন তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। মহান আল্লাহর কিছু নাম আছে যেগুলো খুব এক্সক্লুসিভ। এই নামগুলো শুধু আল্লাহর জন্য, এবং আল্লাহ ছাড়াও এই নামগুলো কারো নাম হিসাবে ব্যবহার করা যাবে না। এ ব্যাপারে কিন্তু আমাদের উস্তাজা তাইমিয়া জুবাইর উনি খুব ডিটেল কিছু বলেন নাই। প্রথম ক্লাসে উনি কিছু বলেন নাই, তেমন ডিটেল কিছু বলেন নাই, বিস্তারিত কিছু বলেন নাই। কিন্তু সম্ভবত ওনার যে পরবর্তী যে ক্লাসগুলো সেগুলোতে এটা চলে আসবে। আমার যতটুকু মনে পড়ে এই আলোচনাগুলো পরবর্তীতে চলে আসবে ইনশাল্লাহ। এরপরে আমরা নিজেরা ইচ্ছামতো কোনো নাম বের করতে পারবো না। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম আছে, কিন্তু সেই নামগুলো আমাদের অভিজ্ঞ আলেমরা কোরআন এবং সুন্নাহ থেকে বের করছেন। কাজে আমরা ইচ্ছামতো আমাদের এই আহ আমাদের এই অতি স্বল্প জানা দিয়ে আমরা জীবনও এই কাজটা যেন না করি। এবং আল্লাহর নাম সম্পর্কিত এমন কোনো ইনফরমেশন আমরা আলোচনা করব না যা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞ আলেমগণ উল্লেখ করে নাই। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখা যায় যে অল্প একটু শিখে ওটা আমরা শেয়ার করতে শুরু করি, বা মানুষকে এটার উপরে ভিত্তি করে কিছু বলতে শুরু করি। এটা আমরা খুবই সতর্ক থাকবো আমাদের মুখ থেকে যেন এরকম কিছু বের না হয় যেটা
কোরআন সুন্নাহ এবং বিজ্ঞ আলেমগণ বলে নাই। আমার নিজের ধারণা থেকে একটা কিছু বানায়ে আমরা যেন না বলি, ঠিক আছে? আমি নিজের রিফ্লেকশন দিতে পারি, আমি যেটা বুঝছি সেটা বুঝায় বলার চেষ্টা করতে পারি, কিন্তু সেই বলাটাও যেন সংযত থাকে, সেটা যেন সেটা যেন কোরআন সুন্নাহ বা আলেমগণের কথার বাইরে না যায়। ইনশাআল্লাহ এই ব্যাপারগুলোতে ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকবো। আসেন আমরা এখন ক্লাসের একদমই শেষ দিকে চলে আসি, শেষ কথাটুকু বলে তারপর দোয়া করে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। শেষ কথা সেটা হচ্ছে এরকম যে আল্লাহর নামসমূহ আসলে সত্যিকার ভাবে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের আধ্যাত্মিকতার বিকাশে অর্থাৎ আমাদের স্পিরিচুয়ালিটিটা বৃদ্ধি করবে, অর্থাৎ আমাদের ঈমান বৃদ্ধি করবে এবং আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক তৈরি হবে, যার পরিণামে আমরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হব। আর এটাই হচ্ছে আসমাউল হুসনা বা আল্লাহর সুন্দর নামসমূহ নিয়ে পড়াশোনার মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবার জন্য তার নামসমূহ অধ্যয়ন করার ও বুঝার এবং এর মাধ্যমে ইবাদত ও আমল করে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.